ভেন্ডির অনেক রকম রেসিপি তো খেয়েছেন, তবে এভাবে একবার ভেন্ডি মশলা বানিয়ে দেখুন। ভাত বা রুটির সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কিছু ভেন্ডি নিয়ে নিয়েছি। ভেন্ডিগুলো আগে থেকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার ভেন্ডির দুই পাশের অংশ কেটে নিয়ে মাঝখান থেকে হালকা করে লম্বালম্বি চিড়ে নিচ্ছি। এতে মশলাটা ভিতর পর্যন্ত ভালোভাবে ঢুকে যাবে। এরপর বড় ভেন্ডিগুলো দু টুকরো করে কেটে নিচ্ছি, আর ছোট ভেন্ডিগুলো শুধু মাঝখান থেকে চিড়ে আস্তই রেখে দিচ্ছি। এভাবে আমি সব ভেন্ডি কেটে নিয়েছি। এবার চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইটা একটু গরম করে নিচ্ছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চা চামচ হলুদের গুঁড়ো। এবার সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে ভেন্ডিগুলো হালকা করে ভেজে নিচ্ছি। চুলার আঁচ আমি মিডিয়াম টু হাই হিটে রেখেছি। এই আঁচেই ভেন্ডিগুলো 5 থেকে 6 মিনিট নেড়েচেড়ে ভেজে নিতে হবে। খুব বেশি কড়কড়ে করে ভাজার দরকার নেই। ভেন্ডির কাঁচা ভাব চলে গিয়ে হালকা নরম আর সামান্য লালচে হয়ে এলে বুঝবেন ভাজা হয়ে গেছে। ভেন্ডিগুলো হালকা লালচে করে আমি সব ভেজে নিয়েছি। এবার একটা স্প্যাচুলার সাহায্যে ভাজা ভেন্ডিগুলো একটা প্লেটে তুলে রাখছি। এরপর সেই একই কড়াইয়ে আবারও কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে আর 1 চা চামচ রাঁধুনি। এবার সব কিছু হালকা করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। মশলা থেকে সুন্দর একটা ঘ্রাণ বেরোতে শুরু করলে এতে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা দুটো মাঝারি সাইজের পেঁয়াজ। এবার পেঁয়াজগুলো নেড়েচেড়ে হালকা বাদামি রং হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজের রং একটু পরিবর্তন হয়ে এসেছে। এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। তারপর আবারও সব কিছু পেঁয়াজের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেসন। বেসন দেওয়ার ফলে ভেন্ডির পিছলানো ভাব অনেকটাই কমে যায় আর স্বাদটাও দারুণ আসে। তাই আমি মিডিয়াম আঁচে বেসনটাকে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ হলুদের গুঁড়ো। এবার আবারও সব কিছু পেঁয়াজের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। পানি দিয়ে আবারও মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করেছে। এবার এতে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। আমি এখানে দুটো মাঝারি সাইজের টমেটো ভালোভাবে পেস্ট করে রেখেছিলাম। সেই টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। সঙ্গে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এবার টমেটোটা মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি। আমি এখানে প্রায় 2 থেকে 3 মিনিট টমেটো সহ মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো আর 1 চা চামচ ধনের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। তবে অবশ্যই লবণ দেওয়ার আগে একটু চেক করে নেবেন, কারণ ভেন্ডি ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম। এবার সব মশলা আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর 1 চা চামচ সবজি মশলা। তবে আপনাদের কাছে সবজি মশলা না থাকলে এই ধাপটা চাইলে স্কিপ করতে পারেন। এবার আবারও সব কিছু খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। এভাবে ধাপে ধাপে সময় নিয়ে মশলাটা কষিয়ে নিলে ভেন্ডি মশলার স্বাদ সত্যিই অসাধারণ হয়। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। পানি দিয়ে সব মশলাগুলো আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট রান্না করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন মশলার উপর আবারও তেল ভেসে উঠেছে। এবার ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি গরম ফুটান্ত পানি।
চেষ্টা করবেন এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করতে, তাহলে রান্নার স্বাদ আরও ভালো আসবে। পানি দেওয়ার পর সবকিছু আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে পানির সঙ্গে আরেকটু কষিয়ে নিচ্ছি। যখন ঝোলটা ফুটতে শুরু করবে তখন এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ভেন্ডিগুলো। এবার ভেন্ডিগুলো মশলার সঙ্গে আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে ভেন্ডিগুলো ভেঙে না যায়। আপনারা এভাবে একবার ভেন্ডি মশলা বানিয়ে দেখুন, ভাত বা রুটির সঙ্গে খেতে অসাধারণ লাগবে। ভেন্ডিগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম থেকে লো আঁচে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব, যাতে ভেন্ডির সঙ্গে মশলাটা খুব সুন্দরভাবে মিশে যায়। 6 মিনিট পর ঢাকনা খুলে দেখুন, উপর থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আর ভেন্ডিগুলো মশলার সঙ্গে দারুণভাবে মিশে গেছে। এই পর্যায়ে ঝোলটা একটু বেশি মনে হলেও ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হয়ে যাবে, তাই আমি এখন চুলার আঁচ বন্ধ করে দিচ্ছি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো মজার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।